হ্যালো এভরিওয়ান, 2 দিনের সফর শেষে আইসা একটা ঘুম দিছিলাম আজকে। এখনো ঘুম চোখে আছে। সন্ধ্যা হয়েছে তো তাই উঠে গেছি। যাই হোক, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার নাস্তা খাবো। তবে আমি আজকে নেত্রকোনা থেকে স্পেশাল বালিশ মিষ্টি নিয়ে আসছিলাম। তো এটা এখন আনবক্সিং করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এই বালিশ মিষ্টিটা আজকেই নিয়ে আসছি সকালবেলা ভোরে। ন্যাচারালি তো গয়নাতের বালিশ মিষ্টি সবাই নেত্রকোনার চিনে জানে। আমার কাছে খানেরটাও ভালো লাগে, আমি খান থেকে এনেছি। গয়না থেকে আমি খেয়ে এসেছি, খান থেকে কিনে নিয়ে এসেছি। যাই হোক, খানের মিষ্টি খুব মজার এবং আমার খানের মিষ্টিগুলোই অন্যরকম লাগে, স্বাদ লাগে আমার কাছে, স্পেশালি আমার কাছে। যাই হোক, এটা অনেক বড় একটা বালিশ। আমি আসলে দৌড়ে দেখাই আপনাদেরকে। এই মানে অনেক মোটামুটি বড় আর কি। এই যে দৌড়ে দেখায়, অনেকটা ওজন আছে মাশাআল্লাহ। দেখা যায়, স্পষ্ট বোঝা যায়। আর নেত্রকোনার বালিশ এখন খাবো, খেতেও কিন্তু অনেক স্বাদ। নেত্রকোনা থেকে আমি মিষ্টিও নিয়ে এসেছি, একটু বেশি করে নিয়ে এসেছি যেন রেখে রেখে খেতে পারি। আমার মেয়েও পছন্দ করে মিষ্টি। তো আমরা তো মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তবে খেতে ভালো লাগে আর কি, যে একেবারে বেশি খাই এমন না, তো ভালো লাগে। তো এটা আমি একটু সাইড থেকে কাটবো, কারণ এটা কিন্তু অনেকটা বরকত দিবে মশলা দিলে। বালিশ মিষ্টি মোটামুটি ভালো বরকত দেয়। আমি অল্প করে কাটতেছি। হ্যাঁ, অল্প করে খাইটা এখানে পিস করে খাবো। আসলে তো মিষ্টি চাইলেই বেশি খাওয়া যায় না। মিষ্টি ভালো লাগে কিন্তু চাইলেই বেশি খাওয়া যায় না, সত্যি কথা। দেখুন ভিতরটা, আর গয়নাতেরটা সফট মনে হয় একই পাশাপাশি, আর খানেটা একটু দানা দানা মনে হয়, খাইতে খুব ভালো লাগে। আমি এখন পর্যন্ত মানে আমাদের নেত্রকোনার মতো মিষ্টি আমি অন্য জায়গায় পাই না, একেবারেই সত্যি কথা। গাজীপুরেও তেমন একটা পাই নাই, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এগুলোই জানি একটু বেশি ভালো লাগে। আসলে নিজের দেশ, নিজের ঐতিহ্য, তো তাই হয়তো বা। অনেক মজা নেই একটু নেন, খাবেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।